তো এই তো আমাদের প্যাকিং হয়ে গেছে। এই যে এটা রেখে যাব, এই লাগেজটা রেখে যাব। এটা আনার দিনও আনা হয়নি, এটা হচ্ছে আগের বার দুর্গা পুজোর সময় এসেছিলাম তখন এটা আনা হয়েছে। তো এটা নেওয়া হবে না, এখানে ভালো ভালো কাপড় টাপড় রাখা হয়েছে এর মধ্যে। আর যত বিছনা, এই তোষক, বালিশ, কম্বল সব এই যে বক্সের ভেতরে ভরে দিয়েছি। আর এই যে কমপ্লিট সব খালি, সব রেডি, সব গুছিয়ে একদম নামা হয়ে গেছে। আর এই যে ব্যাগ, একটা, এটা একটা, দুটো, এটা একটা, তিনটে, এটা একটা, চারটে, আর সব গোছানো হয়ে গেছে। আর এখানে যা বাসনপত্র থাকে সব এই যে ব্যাগের মধ্যে ভরে রেখে যাব, তা নাহলে ধুল নোংরা টোংরা সব বসে চেনটা লাগাবো এখন। সব বাসন ভরে রেখেছি যে এক ব্যাগ। আর এখানেও আছে কয়েকটা। এই যে এবার এসে তো উনুনে রান্না করেছিলাম, একটা কড়াই কালো হয়ে গেছে, এটা কালোভাবে রেখে দেব। আর সব এই যে এগুলোর মধ্যে কিন্তু জল ভরে রাখা আছে সব। আর এখানে হচ্ছে পুটিং রাখা হয়েছে, পুটিং কমপ্লিট হয়নি, মানে একবার করে সব হয়ে গেছে সব রুমে। এই যে সব রুমে একবার করে হয়ে গেছে, আবার আসলে টাসলে আবার করাতে হবে। এই যে এই যে আর জলের কানেকশনের কাজগুলো হয়নি, আরেকবার আসলে করাবো। এখানে পাইপ রাখা হয়েছে, এই রুমটাতেও পুটিং মারা হয়ে গেছে। আর ওইখানে লাগবে হচ্ছে টাইলস লাগানো হবে, তার জন্য এগুলো এখানে এইভাবেই রাখা আছে। বেসিনটাও বসানো হয়নি, যখন টাইলসের কাজটা হবে এই যে সব এখানে টাইলস বসবে, এই যে সব রাখা আছে এখানে, তখন এগুলি করানো হবে। আর এই যে জলের ট্যাঙ্কি রাখার জন্য আজকে ছাদের মধ্যে ঢালাই দেবে আর কি। এই যে আর নিচে সব কমপ্লিট হয়ে গেছে। মিস্ত্রি বাবু এই যে কাজ করছে। আর এই যে আমার মেয়েরা সব, এর মধ্যে কিন্তু সব সবজি, শুধু দুটোই বিছনার চাদর উপর দিয়ে চিড়ে, ঘরের চিড়ে টিড়ে সব কিছু গেলে পারলে শেয়ার করব। আর তলায় সব কচুর শাক, তারপরে ভাদুলি পাতা, তারপরে হচ্ছে লাউ শাক, আরও কি কি যেন নিয়েছে মেজো মেয়ে এসব। আর এই যে কাজ চলছে, আর একটুখানি কাজ, ঢালাইটা দিলে স্টপ করে দেবে, তার জন্য 2 ব্যাগ। আর ওই যে অর্ধেক সিমেন্ট রয়েছে। তো আজকে টাটা বাই বাই গ্রামের বাড়ি। আর লেচু গাছটা এই যে নেট দিয়ে ঢাকা দিয়েছে, আমরা আর খেতে পারবো না, লেচু পাকবে, এখন অনেকটাই বড় হয়ে গেছে দেখো, কিন্তু আমরা আর খেতে পারবো না। আর ধানের এটা দেখো কত সুন্দর লাগছে ধানের। এটা আছে, এটা আমার মেজো দেওরের, ওই দিকে আছে ছোট দেওরের, আবারও আরেকটা এখানে আছে মেজো দেওরের। গরু আছে ওদের, গরুর খাওয়ার জন্য। আর যখন মানে বন্যা হয়, বন্যা ফ্লাড বলে আমাদের এখানে, যখন ফ্লাড হয় তখন এই যে খেরের যে এটা তুলে নিয়ে যায়, একদম এতটাই জল হয় মানে তুলে নিয়ে যায় আর কি। এটাকে তুলে নিয়ে অন্য বাড়িতে বা কোথায় মানে বেঁধে যায় আর কি। এটাকে তুলে নিয়ে যায়, কেমন ধরনের ফ্লাড হয় এবার বুঝতে পারবে। আমি তো একবারও ছিলাম না ফ্লাডের সময়। আর ওই যে একটা অন্যের বাড়ি, ওই যে লিন্টারটা দেখা যাচ্ছে, সিমেন্টের যে লিন্টার, ওই লিন্টার পর্যন্ত নাকি ওদের জল হয়, ওই যে জলের দাগ দেখা যাচ্ছে। তো গত বছর এখানে জল হয়নি, কিন্তু এবছর বলা যাচ্ছে না, বলছে যে কোথায় কোথায় উঁচু করে দেওয়া হয়েছে রাস্তার মাটি, গভর্নমেন্ট থেকে দিয়েছে উঁচু করে, তার জন্য গত বছর জল আসেনি। তো এই বছরও হয়তো আসবে না যদি। আর আমার ঘরে তো জল ওঠার কোনো জায়গা নেই, এই যে
উঁচু করে দেওয়া হয়েছে, 6 ফিট উঁচু, আমার চেয়ে উঁচু এই জায়গাটা। আমি যখন দাঁড়াই এই জায়গাটার মধ্যে, তলায় গিয়ে আমার থেকে উঁচু এই জায়গাটা। যেমন একটা স্টেপ, একটা একতলা দুতলা বলে না, তো একতলায় স্টেপটা আমরা ছেড়ে দিয়ে ওর উপরে এই যে ঘরটা করা হয়েছে। বন করকে তো আমি ফটো তুলে শুভ দুপুর। তো আমরা এখন যাচ্ছি গুয়াহাটি, চলে যাচ্ছি। মা ওই যে ওইখানে, ওই রিক্সার সামনে। তো এই যে আমাদের ঘর, টাটা বাবাই ঘর। তো চলো আজকে চলে যাচ্ছি। দাও চাবিটা, দাও 2টা চাবি। কে কান্দে? রুহি কান্দে নাকি? রে যাওয়ার মন নাই। চলো লিটন কই? ওই সব গাড়ি। চলো আও, তোমার গুলি কই? খুশি তারা সব ওখানে। টাটা বাবাই সবাইকে। কত কচু গাছ, কত কচু গাছ। আসাম ভিলেজ, হোজাই আসাম। যা তুই যা, যা। রিক্সায় বসে গেছি আমরা, এই তো চলে যাচ্ছি এখন। আসামের গ্রাম এটা। ধর ব্যাগ ধর। ছোড়ো। তো এই তো আমরা হোজাই স্টেশনে নেমে গেছি। এই যে এটা হোজাই স্টেশন। তো ওই যে ওখানে হচ্ছে টিকিট কাউন্টার, ওখান থেকে ওর পাপা আর মেজো মেয়ে গেছে টিকিট কাউন্টারে টিকিট করতে। টিকিট করে আসলেই আমরা এখানে ভিতরে ঢুকবো। বাবা দাঁড়া, এখানে দাঁড়া। মালগাড়ি দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকবো। ঢোকার পরে শেয়ার করবো ওইখানে। ঠিক আছে, তো ট্রেন ঢুকবে এখন। আমরা স্টেশনের আউটসাইডে একটু দাঁড়িয়ে আছি। আর এই যে ওই যে স্টেশন, ওইখানে বসেছিলাম এতক্ষণ। তো এখন একটু সরে এসছি জায়গা চেঞ্জ করে। তো আমাদের কি বলে কম্পার্টমেন্ট এই দিকে আসবে, তার জন্য আমরা এখানে চলে এসেছি খোলামেলা জায়গাতে। একদম দেখো এই যে ট্রেন ঢুকে যাচ্ছে। তো চলো মোবাইলটা একদম সেফটি করে রাখতে হবে, রিস্ক। তো পরে আবার কথা বলি।
ওই ভেতর সাইডে মেয়েরা বসে আছে ওর পাপার সাথে। আমার ক্যামেরা যাচ্ছে না ওখানে। তো এখানেও অনেক ভিড়, আজকে অনেক ভিড়। তো আমরা তো এসে গেছি ঘরে, মানে ট্রেনের থেকে নেমে আবার ইউবার করতে হয়েছে। ইউবারে করে আবার ঘরে আসলাম, প্রায় ঘন্টাখানিক, পুরো ঘন্টাখানিক লেগে যায়, 1 ঘন্টা লেগে যায় স্টেশন থেকে আমাদের কোয়ার্টারে আসতে। তো এসে তো মানে সারা দিনের জার্নি, এতটা টায়ার্ড আর কি বলবো। তো এসে আর কোনো ক্যামেরা করা হয়নি। এসে ইউবার থেকে নেমে জিনিসপত্র ঘরে, মানে আমি তো আনিনি, মেয়েরা পাপা মিলে ঘরে এনেছে, ব্যাগ ট্যাগ এনে তারপরে দরজা খুলে দিলাম। ঘরের ভেতরে একটু ঢুকলাম, ঢুকেই আবার চলে গেছে একটু বাইরে গিয়ে কয়েক রকমের সবজি তো দিয়েছে শাশুড়ি ঘরের থেকে, শাশুড়ি মা। তো শাক টাক আর কি, লাউ শাক, পুঁই শাক, কচুর শাক। তো ওইগুলিতে আর এখন মানে আমি খেলেও ওর পাপা খাবে না। তো আবার বাইরে গেলাম, গিয়ে আলু পেঁয়াজটা ছিল না, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব মানে নিয়ে এসছি আর কি। আর অল্প করে মাংস এনেছি। তো এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তেজপাতা, মাংস, আর এই যে মশলাটা, কাঁচা লঙ্কা, জিরে, তারপরে হচ্ছে টমেটো, আদা একসাথে পেস্ট করে নিয়েছি, নুন হলুদ দিয়ে রেখেছি। আর রসুনটা আমি গ্রেট করে পরে দেব। আর এখানে হচ্ছে আমার ডালের বড়া, এটা আমি লাউ শাক এনেছি। লাউ শাক বলা যায় না, মানে আগার দিকে একদম নরম নরম। তো ওই লাউ শাকটা একটুখানি আমি করব। একটা বেগুন কেটে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি। আর এই যে পকোড়া, ডালের পকোড়া করব, করে দিয়ে আমার জন্য একটুখানি তরকারি করব, ওটা দিয়ে তারপরে ভাত খাবো। আমি তো মাংস খাবো না। আর মাছ টাছ যে আনবো, এখন আর আমাদের এখানে মাছ নেই। সকালে পাওয়া যায় বিকেলবেলা, আর আমাদের এখানে মাছ নেই। মাছ আনতে গেলে অনেক দূর যেতে হবে। তো এসছি সারাদিন ট্রেন জার্নি করে, আবার এতটা দূর যেতে ইচ্ছে করেনি, তার জন্য মাংস নিয়ে চলে এসছি। এই যে দেখো সব কিছু এমনিই পড়ে আছে। এসেই কিন্তু আমি চলে গেছি বাইরে, মেয়ে ঘর ঝাড়ু দিয়েছে, ঘর মুছেছে, মুছে তারপরে মেয়ে ভাত বসিয়ে দিয়েছে। এই যে দেখো কুকারে। মেয়ে এসেই আগে চান করেছে, ফ্রেশ হয়ে নিয়েছে, চান করে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে তারপরে মেয়ে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিল। ভাতটা হয়ে গেছে আমার। আর এই যে লাউ শাক কেটেছি, লাউ শাক, একটা বেগুন, আর ছোট্ট একটা বেগুন দিয়েছি, আর একটা ছোট আলু দিয়ে, আর পকোড়াটা দিয়ে, এটা আমি কাঁচা লঙ্কা জিরে দিয়ে একটুখানি করব। এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই। তো রান্নাবান্না করে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। একদম আমার শরীরটা পুড়ে গেছে, মানে আমার মানে ওখানে শ্বশুরবাড়িতে আমার শ্যুট করে না একদম, মানে ট্রেনের থেকে নামার সঙ্গে সঙ্গেই দেখি যে আমার শরীরের কালারই চেঞ্জ হয়ে যায়, একদম মুখ টুক সব পুড়ে গেছে। কবে যে ঠিক হবে। আর বিরাট বড় বাড়ি তো, মানে 3টে দেওয়ারের বাড়ি। তো কত বড় এরিয়া নিয়ে সারাদিন এই ঘর ও ঘর, মানে এর ঘর তার ঘর, মানে সবার ঘরে না গেলেও চলে না। ঘুমের থেকে উঠেই বাস শুরু হয়ে যায় আমাদের, মানে এখানে যাওয়া ওখানে যাওয়া, ছাদে ওঠা, কাপড় শুকাতে যাওয়া রোদ্রুর মধ্যে। আর পুটিং লাগানো হয়েছে, কালার করা হয়েছে ঘরে। তো তারও একটা যে মানে স্মেল আছে, হাওয়ায় উড়ে পুটিংগুলো উড়ে এসে স্কিনে বসে গেছে। মানে একদম আমার শরীরটা শেষ এবার, একদম চোখ টোক ঢুকে অবস্থা নেই। আর খাটাখাটনি একটু বেশি হয়েছে। পুটিং করার পরে আবার ঘর পরিষ্কার করো, যেহেতু আমরা থাকছিলাম ওই ঘরে, আর রান্না খাওয়া সব কিছুই।
তো সকাল থেকে পুটিং হতো, আবার সেই সন্ধ্যার সময় একদম মানে কি বলবো, পাইপ দিয়ে স্প্রে করে করে জল দিয়ে দিয়ে ঘর টর পরিষ্কার করা, মানে ওইগুলি অনেক খাটাখাটনি পড়ে গেছে। আর গ্রামের বাড়িতেও কাজ করার লোকও নেই, কেউ কারো ঘরে করবে না, সবাই সবার কাছে অনেক বড়। তো কি বলবো, আর নিজেকেই করতে হয়েছে, মেয়েও সাথে ছিল, তো শরীরটা একদম খারাপ হয়ে গেছে। আবার যে কবে আমার আগের মানে মতো হবো জানি না। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েও খেয়ে নিয়েছে, ওর পাপা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা, গুড নাইট।